নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের বিবেক চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ 22 নম্বর শ্লোক পাঠ করব, যে অংশের মধ্যে আমরা পড়ব সাধন চতুষ্টয়ের তৃতীয় অংশ অর্থাৎ ষট সম্পত্তি। এর প্রথম ভাগ সম বা মনের নিয়ন্ত্রণ সম্বন্ধে পাঠ। সাধন চতুষ্টয়ের প্রথম দুটি ভাগ বিবেক এবং বৈরাগ্য সম্বন্ধে আমরা পূর্ববর্তী শ্লোকে পাঠ করেছি। আজ তৃতীয় অংশ ষট সম্পত্তি পাঠ করব। মহারাজজি লিখছেন, এখানে আচার্য শঙ্কর এক এক করে ষট সম্পত্তি বা ছটি সম্পদের সংজ্ঞা দিচ্ছেন। সামগ্রিকভাবে এই ছটি সম্পদ সাধন চতুষ্টয় বা চতুর্বিধ সাধনের তৃতীয় অঙ্গ। এই সম্পদগুলি সঙ্গে থাকলে তবেই অধ্যাত্ম পথে অগ্রসর হওয়া যায়। এভারেস্ট শৃঙ্গে উঠতে গেলে যেমন প্রয়োজনীয় সাজ সরঞ্জাম চাই, এও ঠিক তাই। প্রথম সম্পদটি হল সম অর্থাৎ মনের সংযম। প্রথমে শ্লোকটি পাঠ করব এবং তারপরে সম বা মনের নিয়ন্ত্রণ সম্বন্ধে মহারাজজি যা বলছেন সেটিও পাঠ করব। বিরজ্য বিষয় ব্রাতাদ দোষ দৃষ্টা মুহুর্মুহু স্বলক্ষ্যে নিয়তাবস্থা মনসঃ সম উচ্যতে। নিরন্তর বিষয়ের দোষ দর্শনের দ্বারা বিষয়গুলি থেকে মনকে বিযুক্ত করে সেই মনকে তার নিজের লক্ষ্যে বা ব্রহ্মে স্থির রাখাকেই সম বলা হয়। আধ্যাত্মিক জীবনে চলতে গেলে প্রত্যেকেরই ষট সম্পত্তি বা ছটি গুণ আয়ত্ত করা চাই। শঙ্কর এই সম্পদগুলির এমন সহজ সরল অথচ সুন্দর সংজ্ঞা দিয়েছেন যে আজও পণ্ডিতরা অধ্যাত্ম বিষয়ে আলোচনা করবার সময় সেগুলি উদ্ধৃত করেন। ছটি সম্পদের প্রথমটি হচ্ছে সম। মনকে তার লক্ষ্যে অর্থাৎ ব্রহ্মে স্থিরভাবে রাখাকেই সম বা শান্ত অবস্থা বলে। স্বলক্ষ্যে নিয়তাবস্থা মনসঃ সম উচ্যতে। কিন্তু এই অবস্থা তখনই আসে যখন অবিরত বিষয়ের দোষ দর্শন করে মন ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুগুলি থেকে সরে আসে, অর্থাৎ বিরজ্য বিষয় ব্রাতাদ দোষ দৃষ্টা মুহুর্মুহু। মহারাজজি লিখছেন এরপর, মানব মনের প্রবণতাই হলো বাহ্য বস্তুগুলির দিকে উন্মত্তের মতো ধেয়ে যাওয়া। স্বেচ্ছাচারী মন অবিরত এই কাজই করে চলেছে এবং সাধারণত এ ব্যাপারে আমাদের যেন কিছুই করার থাকে না। কিন্তু মনের এই আপন খেয়াল খুশি মতো চলা থামাতে হবে। সে বাইরে যেতে পারে, কিন্তু তখনই যখন আমরা চাইব, নচেত নয়। মনকে এইভাবে বশে আনা সম্ভব তখনই যখন অনুক্ষণ বিচারের ফলে মন এই সত্য টের পাবে যে ভোগের যাবতীয় বস্তু ত্রুটিপূর্ণ এবং আখেরে তা অশেষ দুঃখ ও যন্ত্রণার কারণ হবে। এ তো গেল সাধনার নেতিবাচক দিক। এবার দেখা যাক বিধির দিকটি, অর্থাৎ কি করতে বলা হচ্ছে। বলা হচ্ছে মনকে তার লক্ষ্য বা ব্রহ্মে স্থির রাখতে দুভাবেই মনকে সংযত করতে হবে। প্রথমে ভোগের বস্তুগুলি দুঃখের কারণ জেনে মনকে তাদের থেকে তুলে নেওয়া এবং তারপর সেই মনকে ব্রহ্মে স্থির রাখা। কোনো মতেই সে যেন ইচ্ছে মতো যত্রতত্র ছুটে বেড়াতে না পারে। একেই সম বলে, অর্থাৎ মনের নিখুঁত সংযম। এই পরিশীলিত অবস্থায় আমরা চাইলে তবেই মন বাইরে যাবে, নচেত নয়। আমরা ঘোড়ায় চড়ি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় অনেক সময় ঘোড়াই যেন আমাদের ওপর চেপে বসে। অর্থাৎ আনন্দটা সেই পায় এবং আমরা যেন তার
বলি বা বিনোদনের বস্তু। আমরা যদি ঘোড়ায় চড়ে আনন্দ পেতে চাই, তবে ঘোড়াটিকে ভালো মতো প্রশিক্ষণ দিতে হবে। জীবন আর কিছুই নয়, এটি কেবল পূর্ণতা লাভের পথে যাত্রা। সেই পূর্ণতা কখনো বাইরের জগতে ভোগ্যবস্তুর অন্বেষণ করে আসে না, আসে অন্তর্লোকে নিজের ভিতরে ডুব দিয়ে, যার পরিসমাপ্তি আত্মজ্ঞানে। মানুষের অন্তর্লোকে যাত্রার একটি মনোজ্ঞ ছবি রথের উপমা দিয়ে কঠোপনিষদে ফুটিয়ে তোলা হয়েছে। অবাধ্য মনের দ্বারা চালিত হলে আমাদের জীবনে নানান দুর্যোগ আসে। একদিন হয়তো ছোটোখাটো কোনো অপরাধ করে ফেললাম, আরেকদিন হয়তো মানুষ খুন করলাম, তারপর কোনো দিন হয়তো ঘুষ নিলাম বা অন্য কোনো দুর্নীতির আশ্রয় নিলাম। কিন্তু এই আমরাই যখন আবার মনের লাগামটি শক্ত করে ধরে থাকতে শিখি, তখন শুরু হয়ে যায় পূর্ণতা লাভের উদ্দেশ্যে অন্তরতম প্রদেশে যাত্রা। মানব বিকাশের কি অপূর্ব ধারণা এর মধ্যে প্রচ্ছন্ন রয়েছে। আমরা যদি মনের প্রভু হয়ে উঠতে পারি, তাহলে আর কোনো দুশ্চিন্তা নেই। শঙ্কর তাই পরের একটি শ্লোকে বলবেন যে মনকে শুদ্ধ করতে পেরেছে, মুক্তি তার হাতের মুঠোয়। মুক্তির অবস্থাটি তখন দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু এখন আমরা জগৎ সংসারের সঙ্গে এমন আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছি যে সামান্য একটু প্রলোভনের বাতাস গায়ে লাগলেই দুর্বল তরুলতার মতো নুয়ে পড়ি। আমাদের শিকড় মাটির গভীরে যায়নি বলেই এমন হয়। আমরা যখন কেবল দেহ আঁকড়েই বেঁচে আছি, আমরা এখন কেবল দেহ আঁকড়েই বেঁচে আছি। বাইরে থেকে দেখলে মনে হবে আমরা বেশ আছি, কিন্তু ভিতরে গণ্ডগোল। এই গণ্ডগোল দূর করতে হলে সম গুণটি আয়ত্ত করতে হবে, সমের সাধন শুরু করতে হবে। তা যদি করি, তবেই আমাদের শিকড় সত্তার গভীরে প্রবেশ করবে। সমের পরের অংশ দম এবং উপরতি। এই দুটি হলো 6টি সম্পদের দ্বিতীয় এবং তৃতীয় অঙ্গ। এর পরের শ্লোকে আমরা সেটি পাঠ করব। আজ এটুকুই। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।